সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনার বাড়িতে এমন কেউ মেম্বার আছে যার রেশন কার্ডে নাম নেই অথবা তার কোনো রেশন কার্ডই নেই। যদি রেশন কার্ডে নাম না থাকে বা রেশন কার্ড যদি না থাকে, তো আধার কার্ড দিয়ে আপনি বাড়িতে বসে থেকে আপনার নিজের ফোন দিয়ে কিভাবে নতুন রেশন কার্ড বানিয়ে নিতে পারবেন, এই ভিডিওটাতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে ফলো করে নেবে। তো চলুন কিভাবে করতে হবে। আপনি প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পর এখানটা লিখে সার্চ করে নেবেন, মেরা রাশন লিখে সার্চ করে নেবেন। লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানটে এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এখানটে ক্লিক করে ওপেন করে নেবেন। তো নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আপনারা এখানটা নেক্সটে ক্লিক করবেন। নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানটা আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। তো নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানটা ফার্স্টের অপশনটাতে টিক দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার ফ্যামিলি মেম্বার, যে কোনো ফ্যামিলি মেম্বারের এখানটে আধার নম্বর বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এই ক্যাপচার কোডটাকে এখানটে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপি বসানোর আগে এখানটা আপনারা ওকে করে নেবেন। আর সেই ওটিপিটাকে এখানতে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এই যে ভেরিফাই আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার যে ওটিপি সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো আপনারা এখানতে ওকে করে নেবেন। ওকে করার পর আপনারা এখানটা কিন্তু একটি এমপিন সেট করে নিতে পারেন এবং কি স্কিপও করে নিতে পারেন। তো আমি এখানটে স্কিপ করে নিচ্ছি। স্কিপ করার পর আপনারা এখানটে লোকেশন অ্যালাউ করে দেবেন। তারপরে আপনারা এখানটা স্কিপে ক্লিক করে স্কিপ করে দেবেন। তো নেক্সট আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার যে রেশন কার্ডটি এখানটা শো করবে। তো আপনারা যদি রেশন কার্ডটিকে পিডিএফ হিসাবে ডাউনলোড করতে চান তো এখানটা আপনারা ক্লিক করে সেটিকে ডাউনলোডও করে নিতে পারেন। তো বন্ধুরা, কথা হচ্ছে যে কি আপনি নতুন মেম্বার অ্যাড কিভাবে করবেন। তো আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ম্যানেজ ফ্যামিলি ডিটেলস, এখানটা আপনারা ক্লিক করবেন। তো নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানটা দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছে সবগুলো মেম্বারেরই কিন্তু এখানটায় রেশন কার্ড শো করবে। তো আপনি যদি এখান থেকে কাউকে ডিলিট করতে চান তো এখানটায় ডিলিট অপশনটিতে ক্লিক করে আপনারা ডিলিট করে নিতে পারেন। এবং কি কাউর যদি নাম ভুল থাকে এবং কি ডিটেলসে যদি ভুল থাকে তো আপনারা এই পেন্সিলে ক্লিক করে আপনারা সেই ভুলটাকে সংশোধন করে নিতে পারেন। তো কথা হচ্ছে আপনারা নতুন করে মেম্বার অ্যাড কিভাবে করবেন। তো আপনারা এখানটা দেখতে পাচ্ছেন অ্যাড নিউ মেম্বার বলে একটি অপশন রয়েছে, সেখানটা আপনারা ক্লিক করবেন। তো নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার এখানটা 9টা স্টেপ রয়েছে। আপনার ফ্যামিলি মেম্বারকে অ্যাড করানোর জন্য 9টা স্টেপ আপনাকে পূরণ করতে হবে। এরপরে আপনারা ডিটেলস কিভাবে ফিল করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আসে পার্সোনাল ডিটেলস। তো বন্ধুরা, আপনি যার নামটা অ্যাড করাবেন তার নামটা কিন্তু এখানতে বসিয়ে নিতে হবে। আর সেই নামটাই বসাবেন যে নামটা ওর আধার কার্ডে আছে। নামটি বসিয়ে নেওয়ার পর জেন্ডার সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করার পর আপনারা এখানতে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এজটা কিন্তু এখানতে অটোমেটিক বসে যাবে। এরপরে আপনারা স্ক্রল করবেন, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানতে তার মাদার নামটি এখানতে লিখবেন ইংলিশে। মাদার নেমটি লিখে নেওয়ার পর আপনারা এখানতে ফাদার নেমটিও লিখে নেবেন ইংলিশে। ফাদার্স নেমটি লেখার পর আপনারা আবার স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানটা দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল স্ট্যাটাস, আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন। ম্যারিড আছে না আনম্যারিড আছে এখানটা সিলেক্ট করে নেবেন। তো এরপরে আপনারা এখানটা ন্যাশনালিটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো নেক্সট আপনারা এখানটা যদি তার মোবাইল নম্বর থাকে তো এখানে মোবাইল নম্বরও দিতে পারেন, আর যদি না থাকে তো নাও দিতে পারে। আর তার যদি ইমেলও থাকে তো এখানটা ইমেলও দিয়ে দিতে পারে এবং কি নাও দিতে পারে, এটা অপশনাল আছে। সবগুলোকে পূরণ করে নেওয়ার পর আপনারা এখানটা নেক্সটে ক্লিক করবেন। নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যার নাম অ্যাড করছেন তার যদি ইপিক নাম্বার থাকে এবং কি ভোটার কার্ড যদি থাকে তো তার ইপিক নাম্বারটা এখানটে বসিয়ে নেবেন। নেক্সট আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনপিআর নম্বর, তো সেটাও যদি থাকে তো আপনারা বসিয়ে নেবেন, আর যদি না থাকে তো কোনো ব্যাপার নেই। নেক্সট আপনারা এখানটা দেখতে পাচ্ছেন যদি মনরেগা জব কার্ড যদি থাকে তো আপনারা এখানে টিক দিয়ে মনরেগা জব কার্ডটা এখানটে বসিয়ে নেবেন। যদি না থাকে তো ওটাকে আনটিক করে দেবে। আনটিক করার পর আপনি যার নাম অ্যাড করছেন রেশন কার্ডে তার এখানটে আধার নম্বরটা এখানটে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানটে প্রফেশনাল ডিটেলস গুলো দিয়ে দিতে হবে। তো এখানটে তো কি কাজ করে এখানটে আপনারা সিলেক্ট করে নেবেন। এবং কি কোনো কাজ যদি নাও করে তো এখানটা আপনারা নট অ্যাভেলেবলে ক্লিক করে দেবেন।
নেক্সট আপনারা এখানটা দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম, মানে মান্থলি তার ইনকাম কত এখানটা বসে দিতে হবে। আর যদি কোনো ইনকাম না করে তাহলে আপনারা এখানটা জিরো বসে নেবেন। জিরো বসে নেওয়ার পর আপনারা এখানটা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে এখানটা অ্যাডিশনাল ডিটেলসগুলো ভরে দিতে হবে। তো এখানটা আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো জেনারেল এখানটা সিলেক্ট করে নেবেন। নেক্সট আপনারা এখানটে হেড অফ ফ্যামিলি আপনার কে হয় এখানটে বসে নেবেন। এখানটে বসে নেওয়ার পর আপনারা এখানটে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো যার আপনি রেশন কার্ডের নাম অ্যাড করছেন তার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তো আপনারা এখানটে টিকে ক্লিক করবেন। টিক দেওয়ার পর আপনারা এখানটে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম এবং কি আইএফসি কোডগুলো সব বসিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন। আর যদি অ্যাকাউন্ট যদি না থাকে তো এটাকে আনটিক করে নেবেন, নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ইয়েস মেম্বার ইজ ডিফারেন্ট অ্যাভেলেবেল। যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট বা কোনো ফিজিক্যালি যদি কোনো হ্যান্ডিক্যাপ থাকে তাহলে আপনারা এখানটে টিক দিবেন। আর সব কিছু যদি নর্মাল থাকে তাহলে কিন্তু এখানটা টিক দিবেন না, এমনিই রেখে দেবেন। নেক্সট আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনারা এখানটা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। যার রেশন কার্ডে নাম অ্যাড করছেন তার কোনো রোগ যদি থাকে, কোনো একটা মারাত্মক রোগ বা কোনো রোগ যদি থাকে তো আপনারা এখানটা টিক দিবেন। আর যদি না থাকে তাহলে আপনারা এখানটা খালি রেখে দেবেন। তারপরে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্টে আপনি ইনক্লুসার টাইপ করে নেবেন। আপনি কোন ডকুমেন্টসটি দিবেন এখানটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সেকেন্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখানটা আপনাদেরকে ডকুমেন্টস নম্বরটা বসে দিতে হবে। বসে নেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো নেক্সট আপনারা এখানটা দ্বিতীয় প্রুফ কি দিবেন এখানটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা এখানটে আইডির নম্বরটা বসিয়ে দিবেন। এরপরে এই ডকুমেন্টসটা কখন আপনারা ইস্যুজ করেছিলেন সেই ডেটটা এখানটে বসিয়ে নেবেন। তারপরে আপনারা এখানটে ক্লিক করে সেই ব্রাউজার ফাইলটি এখানটে আপলোড করে দেবেন। সব কিছু বসিয়ে এই যে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এসে আপনারা এখানটে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটাকে আপনাকে বসাতে হবে। বসানোর আগে আপনারা এখানটা ওকে করে নেবেন। ওকে করার পর আপনারা এখানটায় সেই ওটিপিটাকে বসিয়ে নেবেন। তো ওটিপিটি বসে নেওয়ার পর আপনারা এখানটায় ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার পর আপনার যে ওটিপি ভেরিফাই সাকসেসফুল হয়ে যাবে। তো আপনারা এখানটা ওকে করে নেবেন। ওকে করার পর আপনারা এখানটায় আবার ওকে করে নেবেন। তো আপনার যে রেশন কার্ডে নাম অ্যাড করানো সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো এভাবে খুব সহজেই কিন্তু আপনারা রেশন কার্ডে নাম, আপনার নাম এবং কি আপনার পরিবারের নাম অ্যাড করে নিতে পারবেন। এবং কি তার যদি রেশন কার্ডে কোনো ভুল থাকে তো সেটাও কিন্তু খুব সহজেই কিন্তু সংশোধন করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।